আমাদের যুব হওয়াটা আমাদের লক্ষ্মী ভান্ডার কিচ্ছু চায় না, আমাদের 30 দিনের কাজ চাই, 60 বছরের নিশ্চয়তা চাই। আমাদেরকে অনেক সান্ত্বনামূলক বার্তা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আদতে কোনো বাস্তবায়িত কিছু হয়নি। কেন আমাদেরকে মারা হলো, কেন আমাদের ভাইরা অসুস্থ হয়ে হাসপাতালে গেল, কেন গেল, আমাদেরকে জবাব দিতে হবে। কেন আমরা যাবো? 30 দিনের কাজ আর 60 বছর সুনিশ্চিত করতে হবে। আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওনার মানবিক দৃষ্টি বা ওনার একটা প্রশাসনিক হস্তক্ষেপ সামনে বিধানসভা ভোটের আগে, তার জন্য সর্বতভাবে চেষ্টা করছি। কখনো মুখে কালি মেখেছি, কখনো চোখের জলে ভাসিয়েছি। সিভিল ডিফেন্সের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবনে। ময়ূক ভবনের কাছে আসতেই পুলিশ আটকায় এবং সেই পুলিশের বাধা পেরিয়ে তারা দৌড়ে বিকাশ ভবনের দিকে এগিয়ে আসে এবং পুলিশের পক্ষ থেকে ধরপাকড় করা হয়। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ওদের দাবি যে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। কেন তাদেরকে স্থায়ীকরণ করা হচ্ছে না? যেখানে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ীকরণ করা হচ্ছে, কেন সিভিক ডিফেন্সদের তাদেরকে স্থায়ীকরণ করা হচ্ছে না? এই দাবি নেই আজকে তারা বিকাশ ভবনে আসেন, যদিও তারা ডেপুটেশন দিতে পারেননি এবং পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে। পুলিশের পক্ষ থেকে তারা যখন ডেপুটেশন দিতে চান, বাধা দেওয়া হয়। আমাদেরকে অনেক সান্ত্বনামূলক বার্তা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আদতে কোনো বাস্তবায়িত কিছু হয়নি। তাই আজকে আমরা বিকাশ ভবনের সামনে মাত্র 30 দিনের কাজ 60 বছরের সুনিশ্চিতকরণ নিয়ে আজকে আমরা বিকাশ ভবনের সামনে বসে রয়েছি। আমাদের আজকে পুলিশের সঙ্গে তো এক হয়ে আপনারা কাজ করেন, তাহলে সেখানে বাধা দেওয়া হচ্ছে আপনাদের? সেটা বাধা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, কোথা থেকে দেওয়া হচ্ছে সেটা পুলিশই বলতে পারবে। আমরা আজকে ডিজাস্টার ডিপার্টমেন্টের স্টাফ নিজেদের জীবন বিপন্ন করে, আমরা যেখানে লোকের বন্যা, খরা, ভূমিকম্প আমপানে যেখানে আমাদের নিজেদের জীবন বিপন্ন করে আমরা রাস্তায় থাকি, সেইখানে আজকে পুলিশ আমাদের সাথেই ব্যবহার করছে। আমাদের শুধু আজকে নয়, এর আগেও আমাদেরকে একাধিকবার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রকম প্ররোচনায় পা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা পুলিশের প্ররোচনায় পা দেবো না। আমাদের কাজ তো দেওয়া হচ্ছে না, সেই জন্য আমাদেরকে ওখানে ফার্স্টে বাধা দেওয়া হয়েছে। ওরা আমাদেরকে ফোর্স করেছে আটকানোর জন্য, আমরা ফোর্স করেছি আসার জন্য, ওই জন্য হাসতে হয়েছে এবং আমাদের দুজনে অসুস্থ হয়ে পড়েছে, কয়েকজন ইনজিওর্ড হয়ে পড়েছে। আমাদের যুব হওয়াটা আমাদের লক্ষ্মী ভান্ডার কিচ্ছু চায় না, আমাদের 30 দিনের কাজ চাই, 60 বছরের নিশ্চয়তা চাই। এটা আমাদের দাবি। নিরপেক্ষভাবে কাজ চাই, নিরপেক্ষভাবে আমাদের কাজ চাই। ব্যাস, আমাদেরকে তো নিয়মিত ডিউটি দেওয়া হচ্ছে না, আমাদের তো কোনো নিশ্চয়তা নেই। সিভিক পুলিশের নিশ্চয়তা আছে, আমাদের নিশ্চয়তা নেই। আমরা ওই দাবিতে আজকে এখানে আন্দোলনে এসেছি। ব্যাস, এটা আমাদের দাবি। বিধানসভার আগে দ্রুত সুরাহার ব্যবস্থা করতে হবে। 43 দিও চেঞ্জ করে আমাদের 30 দিনের কাজ দিতে হবে। যদি সবার না পারে, আমাদের রেজিস্টার খাতায় যে কোনো ছেলে মেয়ে আছে তাদের সুরাহার ব্যবস্থা করতেই হবে। আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি না। পুলিশকে মার খেয়েছে, এই পুলিশকে মার খেয়েছে, পুলিশটা চটকে দিয়ে গেছে, পুলিশ পুরো চটকে দিয়ে গেছে। লেডি পুলিশের হাত দেয়নি গায়ে, সব জেন্টস পুলিশ। জেন্টস পুলিশের কাছে মার কেন খাবো? আমরা প্রশাসনের অঙ্গ, একটা কিছু করতে গেলে আগে হাইকোর্টে যেতে হবে। পুলিশ আমাদের কোনো পারমিশন দেয় না, শুধু হাইকোর্ট। টাকা কতক্ষণ থাকে আমাদের? আমাদের টাকা পেতাম, তাহলে আমরা কেন রাস্তায় আসবো? আমাদের সুরাহার ব্যবস্থা করতেই হবে। আজকে সুরাহার ব্যবস্থা না করে এখান থেকে যাবোই না। জবাব আমি থাকবে। পুলিশ একদম মহিলা উপরে অত্যাচার করেছে। আমরা বিকাশ ভবনে যাচ্ছিলাম, এই বঞ্চনার জন্য পুলিশকে জবাব দিতে হবে। দীর্ঘদিনের বঞ্চনা, আমরা সেটা মানতে পারলাম না।
অ্যাকচুয়ালি বিপর্যয় যদি সত্যিকারের হয় সেখানে আমরা কিন্তু একজন ফার্স্ট রেসপন্ডার, মানে আমরাই প্রথমে গিয়ে ওই স্পটে গিয়ে তাকে রেস্কিউ করি, তাতে গ্রামই হোক আর শহরই হোক বা এই কলকাতাতেই হোক। এখন যদি আমাদের সামনে কোনো বিপর্যয় ঘটে যায় সেখানেও আমরা রেস্কিউ করে দেখিয়ে দেবো। সুতরাং আমরা একটা সুপ্রশিক্ষিত ট্রেনিংও নিয়েছি এবং আমরা সুশৃঙ্খলভাবে ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছি এবং আজ পর্যন্ত কলকাতার বুকে আমাদের দাবি দাবা নিয়ে যে আন্দোলনগুলো করেছি সেখানেও শান্তিপূর্ণভাবে করেছি। আমি সম্ভবত আমার নিজের সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়েছি, কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার মানবিক দৃষ্টি বা ওনার একটা প্রশাসনিক হস্তক্ষেপ সামনে বিধানসভা ভোটের আগে, তার জন্য সর্বতোভাবে চেষ্টা করছি। কখনো মুখে কালি মেখেছি, কখনো চোখের জলে ভাসিয়েছি। আর আজকে আমি অনেক দূর থেকে আসছি, আমার বাড়ি এত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে, আমি ব্লকের অ্যাক্টিভ সিভিল ডিফেন্স বা ডিস্ট্রিক্টের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। এটুকুই বলবো যে উনি আমাদের এই আর্তনাদটাকে যেন কর্ণপাত করেন এবং ভোটের নিঘণ্ট তো প্রায় বাজতেই চলেছে, এই মুহূর্তে উনি 1 ঘন্টা হলো প্রেস বিবৃতি দিয়ে আমাদের সিভিল ডিফেন্স ও আবদামিতের অবস্থানটা উনি যেন জানিয়ে দেন, এটুকুই অনুরোধ করবো। মুখ্যমন্ত্রীর নজরে আনতে কি আজকে খালি গায়ে মিছিল? ওনার মানবিক দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আজকে খালি গায়ে নয়, আমরা নিজেদের জীবন পর্যন্ত এখানে ত্যাগ করব যদি উনি আমাদের সঙ্গে 5 মিনিটও না সাক্ষাৎ করেন বা আমাদের বিষয়টা না যদি না ভাবেন। এরকম দুঃসাহসিক সিদ্ধান্ত আমরা নিয়েই এসেছি। হলাম কেন আমাদেরকে মারা হলো, কেন আমাদের ভাইরা অসুস্থ হয়ে হাসপাতালে গেল, কেন গেল আমাদেরকে জবাব দিতে হবে, কেন আমরা যাব, আর কেন এই ওটা মেরেছে পুলিশ, মেরেছে, মেরে বুকে লাত মেরেছে, অসুস্থ হয়ে গেছে, বুকে লাত মেরেছে পুলিশ বুকে লাত মেরেছে। আমরা পুলিশের সঙ্গেই কাজ করি, আজ প্রশাসনই আমাদেরকে অসম্মান করলো। প্রশাসন কি করে পারে আমাদের অসম্মান করতে? কেন তারাও যে কাজ করেন আমরা সেই কাজ করি, কারণ আমরা প্রশাসনের পাশে থেকে সবসময় আমরা সঙ্গ দিয়ে কাজ করি। তাহলে কেন আজকে প্রশাসন আমাদেরকে এই অপমানটা করলো? আমাদের মার শুধু অন্তরে লাগেনি, আমাদের অপমানে লেগেছে যে আমরা এই কাজ করি। তাহলে কেন আমাদেরকে মারা হবে? আমাদের অপমানে লেগেছে, আমাদের অপমান করে হলো কেন? এর জবাব চাই, জবাব দিতে হবে। আজকে আমরা কোনোদিন শান্তিপূর্ণ আন্দোলনই করি, কোনোদিন আমরা বিশৃঙ্খলা করিনি, কিন্তু আজ আমরা দেখে নেবো, ছাড়বো না। প্রত্যেককে রক্ত লাশ এখান থেকে বেরোবে, কিন্তু আমরা এক পাও নড়বো না। আমাদের অধিকার আমরা 1 ইঞ্চিও ছাড়বো না। এতদিন খুব নরম পদ্ধতিতে বলেছি, আজকে গরম পদ্ধতি দেখে লেগে আমাদের, আমরা এখানে সবাই মরবো। এখানে মন্ত্রী আসুক না, রমজান মাসে আমি রোজা আছি, সেই রাত 2টোর সময় বেরিয়েছি, রাত 2টোর সময় ভাত খেয়েছি, 1 মুঠো জল খেয়ে এসেছি। রোজা আছি রমজান মাসে, আমরা সবাই অনেকেই রোজা আছে রমজান মাসে। খুবই এটা লজ্জাজনক, দুঃখজনক, কষ্টজনক। হ্যাঁ বিধায়ক, এটা সত্যি আশা করিনি আমরা। আমরা জানি যে আমাদেরকে কাজ দেয়নি, কিন্তু আমরা এরকম অপমানিত হবো করে ভাবিনি। এইরকম অপমান আমরা মেনে নিতে পারছি না, পারবো না। 30 দিনের কাজ আর 60 বছর সুনিশ্চিত করতে হবে।